1989 থেকে 2020 মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাঁর জার্নিটা কম সময়ের নয়। এর মধ্যে বারবারই সিপিএমের হামলায় রক্তাক্ত হয়েছিলেন তিনি। সেই 70 দশক থেকে রাজনৈতিক নানা উত্থান পতনের সাক্ষী তিনি। তবুও নেত্রীর প্রতি আনুগত্যে কোনোদিন ভাটা পড়েনি তাঁর। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে তৃণমূলের মধ্যে এমন স্বচ্ছ ইমেজের মানুষ খুব কমই ছিলেন। কোচবিহার দক্ষিণের বিধায়ক সেই মিহির গোস্বামী শুক্রবার তৃণমূল থেকে ইস্তফা দিয়ে যোগ দিলেন বিজেপিতে। একেবারে লিখিতভাবে দলনেত্রীকে কার্যত জানিয়ে দিলেন দলের চালক সিটে তৃণমূল নেত্রী আর নেই। তবে দীর্ঘদিনের পোড় খাওয়া এই রাজনীতিবিদ আচমকায় তৃণমূলের গাড়ি থেকে নেমে পড়েছেন এমনটা নয়। 2020 তেসরা অক্টোবর তিনি দলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। এরপর সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিস্ফোরক পোস্টও করেন তিনি। কিন্তু দলের একাংশের মতে এরপরেও সতর্ক হননি নেত্রী। এরপর এদিন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের পাশে বসেই দিল্লি থেকে দলের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেসের মধ্যে আমার মতো একজন ক্ষুদ্র কর্মীর প্রয়োজন ফুরিয়ে গেছে, কে তাচ্ছিল্য করা হয়েছে। দিল্লিতে কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন তিনি। সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন তৃণমূলের সঙ্গে। রাজ্য পশ্চিমবঙ্গ যে অনাচার চলছে, যে দুর্নীতি ও ঠিকাদারি সংস্থার রাজত্ব কায়েম হয়েছে, তার প্রতিবাদেই আমার এই গুরুতর সিদ্ধান্ত। রাজনৈতিক জীবনের প্রান্তে এসে আমি আমার বাংলার নতুন দিনের ভোট দেখতে চাই। বলাই বাহুল্য, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, তার নেতৃত্বেই আমরা উত্তর বাংলার মানুষ সুদিন দেখতে পাবো, এ আমার দৃঢ় বিশ্বাস। দলের একাংশের মতে তৃণমূলের মধ্যে বারবার নানাভাবে অপমানিত হয়েছিলেন বর্ষীয়ান এই নেতা। তারপরেও ঘাসফুল আঁকা পতাকাটা ছাড়েননি এতদিন। তবে ইদানিং হয়তো সহ্যের শেষ সীমাটাও পেরিয়ে গিয়েছিল। এরপরই বিজেপিতে যাওয়ার সিদ্ধান্ত। पार्टी जो था टीएमसी, उसमें इतना ठिकादारी प्रोसेस, तुलाबाजी प्रोसेस, काटमानी प्रोसेस इतना चालू हो गया, कोई अच्छा विवेकवान आदमी तृणमूल में जनहित कर काज करने का लायक ही नहीं रहा अभी। उत्तरेर এই অভিজ্ঞ নেতাকে স্বাগত জানিয়েছেন বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব। टीएमसी के राज्य महासचिव रहे और 2011 से 2014 तक जयगांव डेवलपमेंट अथॉरिटी के चेयरपर्सन भी रहे हैं। पॉलिटिकल पार्टी में अपना पार्टी का वरिष्ठ जो लीडर है उन लोगों का सम्मान नहीं है, उस पार्टी का हालत क्या हो सकता है ये हम लोग भली भांति समझ सकते हैं। और तोलाबाजी करने वाले लोग इस पार्टी पर हावी होते चले गए और इस अपमान को सहन न करते हुए प्रतिवाद जब किए तो उनके साथ उस तरह से दुर्व्यवहार किया गया और आज वो पार्टी छोड़कर भारतीय जनता पार्टी में ज्वाइन किया। দলের মধ্যে চরম অবহেলা, অপমান, তাচ্ছিল্য, এসব অপমানের পিছনে প্রচ্ছন্ন মদত রাজ্য নেতৃত্বের আর নেত্রীর অদ্ভুত নীরবতা। একথা পদত্যাগপত্রে লিখেছেন মিহির গোস্বামী। তবে মিহির গোস্বামীর পর আর কারা এবার তৃণমূল ত্যাগ করার তালিকায় রয়েছেন, সেটাই আজ বড় চর্চা উত্তরের রাজনীতির আঙিনায়। ইন্দ্রাণী দাশগুপ্ত, প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ও শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।